Hello everyone, welcome to my daily vlog channel Motivate by Shushmita. নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম এবং ভালোবাসা। সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো, খুব সুস্থ আছো। আমিও ভালো আছি। তো চলো এখন থেকে আমি আজকের ব্লগটা স্টার্ট করছি। আর ব্লগটা সবাই কন্টিনিউ দেখো, প্লিজ স্কিপ করো না। আর কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না। এখন চলে এসেছি ছাদে, দেখো কি রোদ্দুর উঠেছে আর এদিকে হাওয়াও দিচ্ছে খুব। ছাদে এসেছি, সকালের কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, এখন ছাদে এসেছি। এসে জামা কাপড় মেলা হয়েও গেছে। তো দিকে দেখো আকাশটা পুরো মেঘ হয়ে আছে, মানে বৃষ্টি নামবেই। মানে এখন সব দিকে বৃষ্টি হচ্ছে, মানে কদিন যা গরম পড়েছিল, কিন্তু এখন বৃষ্টি হওয়ায় ওয়েদারটা একটু ভালো আছে, হাওয়াও দিচ্ছে। আর একটু ছাদে থাকি, তোমাদের একটু চারপাশটা দেখাই। ছাদে আসলে একটুখানি চারিপাশ দেখে থাকতে ভালো লাগে বেশ। তো দেখি একটু চারপাশ দেখে টেকে সবুজ প্রকৃতি দেখে দেন নিচে যাব। বলো, ওদিকে বৃষ্টিও নেমে গেছে আর এখন যাই নিচে। তো নিচে গিয়ে এখন টিফিন করব। তো সকালের এমনি টুকটাক বাসি কাজ সব কমপ্লিট করে নিয়ে আমিও ফ্রেশ হয়ে গেছি। তো চলো আগে তোমাদের একটুখানি আমার গপুকে দর্শন করিয়ে দিই। তোমরা তো জানোই আমি প্রত্যেক ব্লগে গপুকে দেখাই, কারণ আমার ভালো লাগে বেশ। তোমরাও দর্শন করো, আমিও করি। করে এখন যাবো হচ্ছে গিয়ে নিচে। পুজো দেওয়া এখনও হয়নি, দেরি আছে। সকালে গপুকে দেওয়া হয়ে গেছে। আর এখন চলে এসেছি রান্নাঘরে। আজকে সকালে টিফিনে হবে পনির। পনির আমার ছেলে খেতে ভালোবাসে, হাজব্যান্ডও খেতে ভালোবাসে, ও আজকে বাড়িতেই আছে। তো ওই কারণে ভাবছি একটুখানি পনির করবো। আর এদিকে দেখো পনির, ক্যাপসিকাম, সব দই, এগুলো সব। আর আমার হাতে পনির খেতে সবাই ভালোবাসে বেশ। পনির, তারপরে আলুর দম, এই সব জিনিস আমি করি। রান্নাটা যে আমার শাশুড়িই করে। আর টুকটাক মানে আদার্স সাইডের যেই সমস্ত খাবারগুলো হয়, ধরো পনির বলো, আলুর দম হলো, ফ্রাইড রাইস হলো, এইসব জিনিস আমিই করি। তাহলে চলো দেখতে থাকো, তোমাদের সাথে কথাও বলি, তার সাথে সাথে আমার রান্নাটাও করা হয়ে যাচ্ছে। এই দেখো এখানে বসিয়েছি আলু মানে পনিরে অল্পই আলু দিয়ে একটা মানে 2-4 পিস কেটে দিয়ে আর ওদিকে আলু ভাজা হয়ে গেছে। এখন ভাজছি পনিরটা বেশি ভাজি না, পনিরটা খুব হালকা ভাজি। বেশি ভাজলে কি বলো তো হার্ড হয়ে যায়, ওই কারণে পনিরটা বেশি ভাজি না, হালকা ভেজে জাস্ট গরম তেলে নাড়াচাড়া করে দেন পনিরটা নামিয়ে দিই। এদিকে পনির ভাজা কমপ্লিট। এখন তেলের মধ্যে দেবো হচ্ছে কি সব গরম মশলা, মানে জিরে, গোটা গরম মশলা, যেমন এলাচ, এই এখানে সব আছে, এলাচ, দারচিনি, লবঙ্গ, লঙ্কা, মানে হচ্ছে লাল লঙ্কা, আর হচ্ছে তেজপাতা। লঙ্কা ঝালটা একটু কমই দিই, যেহেতু ছেলে খায়। আর আমরা এমনি সবাই ঝাল একটু কমই খাই, ওই কারণে ঝাল কম দিই। যেহেতু বাটা লঙ্কা দেবো, ওই কারণে হচ্ছে কি একটাই লঙ্কা ফোড়নে দিয়েছি। আর যারা ঝাল বেশি খাও তারা অবশ্যই বেশি দিতেই পারো। তার এদিকে পেস্ট বলতে আমি পেঁয়াজ, আদা, রসুন সব কিছু হচ্ছে। আর হ্যাঁ, আমি দিই কাজু বাদাম দিই। তো ওই সব কিছু একসাথে পেস্ট করে নিই। ওই পেস্টটা একবারে মশলার মধ্যে সব দিয়ে কষিয়ে নিই তেলের মধ্যে। আর এদিকে দেখলেই গরম জল বসিয়েছি। ঠান্ডা জল কখনোই দেবে না, এতে কী বলো তো জিনিসটা আরও হার্ড হয়ে যায়। পনির বা যে কোনো রান্নায় চেষ্টা করবে হচ্ছে গিয়ে সবসময় গরম জল দেওয়া, হালকা উষ্ণ গরম জলটা দিলে সেই জিনিসটা ভালো হয়। তো চলো এদিকে সব দেখো মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়েও দিয়েছে। আর এদিকে পনির আলুটা দিয়ে এখন হালকা একটুখানি নাড়াবো, বেশি নাড়ালে একদম পনির ভেঙে যাবে। হালকা একটু নাড়িয়ে দেন গরম জলটা দিয়ে দেবো। আর এইদিকে দেখো পনির কিন্তু অলমোস্ট ডান, কালারটা কিন্তু খুবই সুন্দর এসছে, জানি না ক্যামেরায় কতটা আসছে। আর অবশ্যই নামানোর আগে হচ্ছে কাসুরি মেথি এইটা দেবে পনিরে, এটা দিলে টেস্টটা আরও ভালো হয়। কাসুরি মেথি মানে এটা মানে হচ্ছে পাতা টাইপের থাকে, তো পাতাটা হালকা একটু হাতে ম্যাশ করে দেন এর ওপর দিয়ে ছড়িয়ে দেবে। দেখো এদিকে রেডি। আর এই যে আমার ছেলে তো পনির দেখলে পাগল হয়ে যায়, এই যে ওকে আগেই ফার্স্টে যে কোনো দিন পনির করলে ওকেই আগে দিতে হয়। তো এদিকে টিফিন সব কমপ্লিট, খাওয়া দাওয়া। আর এখন চলে এসেছি ওপরে হচ্ছে গিয়ে ঘরের সমস্ত কাজকর্ম করতে, যেহেতু নিচের কাজটা হয়ে গেছিলো, ঘরেরটা ওপরেরটা হয়নি। ওপরেরটা আমি পরেই করি সবসময়, নিচে সব কাজকর্ম সেরে দেন ওপরে আসি। আর এদিকে দেখো ওকে চাদর তুলবো কি, ও চাদর মাদর পেঁচিয়ে বসে থাকে, মানে কাজ করতে তো দেবেই না, বাড়ি থাকলে এইভাবে আমাকে জ্বালিয়ে খাবে। আর এদিকে এখন বলেছি যে তুই একটু জানলায় যা, আমি একটু চাদর পেতে নিই। তো চলো একটু ঘরে টুকটাক কাজ করে নিই, তোমরাও সাথে থেকো, দেখতে থাকো। আর কে কোথা থেকে কে কোথা থেকে ব্লগটা দেখছো অবশ্যই একটুখানি আমাকে জানিও, তাহলে গিয়ে আমি বুঝতে পারি যে ইউটিউব তোমাদের কাদের কাছে আমার ভিডিওটা সাজেস্ট করছে, তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা। আর হ্যাঁ, আমি কিন্তু প্রত্যেক দিনই লাইভে আসি, অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে অবশ্যই অল অপশানটা অন করে রাখবে। এর ফলে আমি যখনই লাইভ করি না কেন বা ভিডিও করি না কেন, তোমাদের কাছে সব নোটিফিকেশান তোমরা যেন ফার্স্টে পেয়ে যাও।
তো চলো এই দেখো আমার পুরো হচ্ছে কি সব কমপ্লিট, কেমন লাগছে অবশ্যই জানিও। আর হ্যাঁ, আমি কিন্তু অবশ্যই টিপটপ থাকতে একদম ভালোবাসি। তোমরা যারা যারা আমাকে ফলো করো তারা জানো যে আমি সব কিছু প্রপার রাখতে চেষ্টা করি সবসময়। যতই একটা ছোট বাচ্চা থাকুক না কেন, ওকে সামাল দিয়ে সংসার সামাল দিয়ে দেন আমি সবসময় ঘর বাড়ি সব কিছু টিপটপ রাখতে গোছাতে আমার ভালো লাগে বেশ। আর এদিকে দেখো মেশিনে অনেক কিছু জামাকাপড় দেওয়ার আছে, যেহেতু চাদর তুলেছি। এই ওপরের ঘরেরই দুটো চাদর আছে, নিচের চাদর আছে, সব দেবো ওয়াশিং মেশিনে পরে। এই দেখো এই দিকের ঘরটাও সাজানো হয়ে গেছে, সুন্দর করে সাজিয়ে রাখি সব সময়। তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সব কাজ কমপ্লিট, এখন স্নান টানও হয়ে গেছে। তো এখন এই যে আরেকজন এসছে, কি বায়না উঠেছে জানি না, হ্যাঁ হ্যাঁ করেই যাচ্ছে আমার পেছন পেছন, কি নেবে জানি না কিন্তু বায়না করে যাচ্ছে। আর যে ক্যামেরা দেখছে উনি লোকাচ্ছে। এই দেখো অবস্থা দেখো, এইভাবে সারাদিন বাড়ি থাকবে, স্কুল ছুটি থাকলেই ওর এই দুষ্টুমি চলে সারাটা দিন। এখন হচ্ছে লোকাচ্ছে, আবার ক্যামেরা সামনে আনলে লুকিয়ে যাচ্ছে। শুনি ওর বক্তব্যটা কি আছে। আচ্ছা, ওর বক্তব্যটা হচ্ছে গিয়ে, এখন তুমি কোথাও যেও না মামাম, শো, আমি তোমার কাছে একটু শোবো। এবার আমার শুলে তো হবে না, আমি বলছি আসো এখানে আসো। আর এদিকে ও একটুখানি লাজুক, মানে ক্যামেরার সামনে এক এক সময় আসতে চায়, আবার এক এক সময় আসতে চায় না। তাই আমি বলছি একটু আয়, আসবেও না, আর ঘ্যান 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 করেই যাচ্ছে। তো কিছু করার নেই, সারাটা দিন যেহেতু একাই থাকে, বিশেষ করে স্কুল ছুটি থাকলে গিয়ে না একটু অসুবিধাই হয়। স্কুলে থাকলে মানে হচ্ছে গিয়ে ও বন্ধুদের সাথে থাকে, পড়াশোনা হয়ে যায় সবার। বাড়িতে থাকলে একঘেয়ে ওই সকালবেলা থেকে উঠেই ওই আমার পেছনে, ওর বাবা যতক্ষণ থাকবে না ততক্ষণ নয় আমার পেছনে। তো চলো এখন গুড ইভিনিং হয়েই গেছে। তো ঘুমটুম থেকে উঠে হচ্ছে কি ছেলেকে খাওয়ানো কমপ্লিট, এখন একটু বেরাবো একটু বাইরের দিকে। চলো রেডি হয়ে নি। তো এই দেখো চলে এসেছি হচ্ছে সোদপুর, এটা হচ্ছে গিয়ে সাবওয়ে। তো এখন যেহেতু সাবওয়ে করে দিয়েছে, এখন রেল লাইন পার হয়ে যাওয়া যায় না। তো ওই পাশে সামনের ছেলেটা দেখছিল আমাকে। তো এই একটু কেনাকাটির আছে, তো এসছি দোকানে একটু কয়েকজনের জন্য একটু কেনাকাটা আছে, দরকার আছে সবাইকে, মানে একটু গরম যেহেতু পড়েছে, একটু হালকা পাতলা জামা সবাই পরতে চায়। তো ওইদিকে কেনাকাটা হয়ে গেছে। আর এইদিকে তোমার দাদাভাই চলে এসছে একটুখানি দোকানে, ওর একটা প্যান্ট বানাবে, তো সেটারই মাপ দিতে এসছে। তো দেখি সব কিছু কমপ্লিট হয়ে যাক। আজকে আর আমার কেনাকাটির কিছু নেই, এখন একটুখানি বাড়ির জন্য ফুল নিয়ে যাই, যেহেতু ফুল লাগে, মানে আমাদের মঙ্গলবার আর হচ্ছে গিয়ে বৃহস্পতিবার ফুল নিতে হয়। তো ফুল টুল নেওয়া কমপ্লিট, এখন চলে এসছে একটু রেস্টুরেন্টে, একটু পেট ভোজনটা করে নিই। তো এদিকে নিয়েছি হচ্ছে গিয়ে কী জানি ওটা ছিল, নামটা ঠিক ভুলে গেছি, ওইটা আর হচ্ছে মোমো নিয়েছিলাম। তো চলো খাওয়া দাওয়া করি, দেন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে চলে এসছে এখন বাড়িতে। আর এখন সবই, আর প্রচণ্ড যেহেতু গরম, আমাকে দেখেই বোঝা যাচ্ছে চোখ মুখের অবস্থা। তো চলো আজ এইটুখানি, সবাই পুরো ব্লগটা দেখো, কেমন লাগলো কিন্তু আমাকে জানিও। আর সবাই খুব সুস্থ থেকো, ভালো দেখো, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, and thanks for watching. Please subscribe to my channel and press the bell icon.